১৬ এপ্রিলের ভয়াবহ বৃষ্টিপাতের পর আবারও নতুন করে বৃষ্টি বলয় ঘিরে ধরেছে সংযুক্ত আরব আমিরাতকে। ২ মে মধ্যরাত থেকে সংযুক্ত আরব আমিরাত জুড়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত শুরু হয় এবং এটি কিছুটা থেমে থেমে কখনো হালকা এবং মাঝারি ধরনের বৃষ্টিপাত পুরো আরব আমিরাতের বিভিন্ন অঞ্চলে দেখা যায়। আমরা সর্বশেষ আবহাওয়া বার্তায় যেটি লক্ষ্য করেছি যে ২ মে মধ্যরাত থেকেই কিন্তু তীব্র বাতাস এবং বাতাসের সঙ্গে হালকা বৃষ্টিপাত শুরু হয়। এরপরে কিন্তু কিছুটা ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে আবুধাবি, আলাইন, রাসাল খাইমা সহ বিভিন্ন প্রদেশে, বিশেষ করে পাহাড় বেষ্টিত অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের আধিক্য সব থেকে বেশি দেখা যায়। এরপরে কিন্তু সকাল বা ভোর থেকেই কিন্তু আমরা দুবাই, শারজা, আজমান থেকে শুরু করে উম্মুল কোয়াইন এবং এই আরব আমিরাতের বিভিন্ন অঞ্চল, অধিকাংশ অঞ্চলেই কিন্তু বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি হতে শুরু করে এবং কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত হয়। তবে এবারের বৃষ্টিপাতটি কিছুটা ভিন্ন বলা চলে। ১৬ এপ্রিলের যে বৃষ্টিপাত ছিল সেটি ভয়াবহ এবং সেই বৃষ্টিপাতে কিন্তু রাস্তাঘাট ভেসে যায় এবং যানবাহন চলাচলে ব্যাপক অসুবিধার সৃষ্টি হয়। সে তুলনায় এবারের বৃষ্টিপাতটা কিছুটা কম রয়েছে। তারপরও এদেশের আবহাওয়া সংস্থা যেটি রয়েছে, ন্যাশনাল সেন্টার অফ মেটিওরোলজি, তারা সবাইকে নির্দেশনা জারি করেছেন। আগের দিন সন্ধ্যায় এদেশের বাসিন্দাদের মুঠোফোনে কিন্তু SMS পাঠানো হয়েছে যে আপনারা সতর্ক থাকুন, বিশেষ করে আপনাদের যানবাহনগুলোকে আপনারা সেফ প্লেসে, নিরাপদ জায়গায় আপনারা সংরক্ষণ করুন বা পার্কিং করুন এবং চলাচলের ক্ষেত্রে সাবধান হন। অতি প্রয়োজন না হলে ঘর থেকে কেউ বের হবেন না। বৃষ্টির এই পানি সবাইকে এড়িয়ে চলার জন্য নির্দেশনা জারি করা হয়েছে। বিশেষ করে যে সমস্ত রাস্তায় বৃষ্টির পানি জমাট বাঁধে, যে সমস্ত এলাকা নিম্নাঞ্চল, সে সমস্ত জায়গায় না যাওয়ার জন্য বিশেষ নির্দেশনা জারি করে দুবাই পুলিশ। এবং এবারের বৃষ্টিপাত মোকাবেলায় বা এবারের বৃষ্টিপাতের ক্ষতি যেন কোনোভাবে বাড়তে না পারে, সে কারণে আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছে এদেশের সিভিল ডিফেন্স, পুলিশ এবং যে আবহাওয়া সংস্থা রয়েছে তারা, এবং সার্বক্ষণিক বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে আমরা দেখেছি। এখন দুপুরের সময় কিছুটা এখানে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া দেখা গেলেও সকাল থেকে কিন্তু দুপুর পর্যন্ত এখানে মেঘাচ্ছন্ন ছিল এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়। এরই মধ্যে অনেকেই অফিসে গিয়েছেন, স্বাভাবিক কার্যক্রমে গিয়েছেন এবং অনেকেই কিন্তু হোম অফিস বা ঘরে থেকে অফিসিয়াল বিভিন্ন কার্যক্রম তারা সম্পাদন করছেন। এছাড়া আমরা লেবার ক্যাম্পগুলোতে বা শ্রমঘন অঞ্চলে আমরা খোঁজ নিয়ে জেনেছি যে অধিকাংশই যারা শ্রমিক রয়েছেন, যাদেরকে খোলা আকাশের নিচে কাজ করতে হয় বা কনস্ট্রাকশন সাইডে কাজ করতে হয়, তাদের কিন্তু আজকে ছুটি ঘোষণা করা হয়েছে অধিকাংশ শ্রমিকদের। তারা ঘরে অবস্থান করছেন বৃষ্টির কারণে এবং ধারণা করা হচ্ছে এই বৃষ্টি বলয় আজকে ২ তারিখ এবং আগামীকাল ৩ তারিখ, ২ এবং ৩ মে বৃষ্টি বলয় থাকবে। এরপরে এটি কেটে যাবে এবং আবহাওয়া আবারও স্বাভাবিক হবে। এবং আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে বৃষ্টিপাতের এই আবহাওয়ার সঙ্গে কিন্তু এই দেশের তাপমাত্রা এখনো পর্যন্ত স্বাভাবিক, অর্থাৎ ৩০ ডিগ্রি থেকে ৩২ বা ৩৪ ডিগ্রি পর্যন্ত ওঠানামা করছে, যেটি এদেশের স্বাভাবিক আবহাওয়া হিসেবেই দেখা হয় এবং স্বাভাবিক আবহাওয়ার মধ্যে রয়েছে। এই ছিল সংযুক্ত আরব আমিরাতের বৃষ্টিপাত এবং আবহাওয়া পরিস্থিতির সর্বশেষ।